আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। ঈদের পরে এই মুহূর্তে যমুনা ভিসা পার্কের সামনে চলে আসলাম। আজকে ভিসা সেন্টারের আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো অনেকেই আমার আগের ভিডিওতে জেনেছেন যে রবিবার পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ ছিল। তো সোমবার থেকে কিন্তু আপনার ভিসা সেন্টার পুনরায় আবার চালু হয়ে গেছে। তো আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই ইন্ডিয়ান ভিসা সেন্টারে কিন্তু পাসপোর্ট জমা হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে একেবারে কোলাহল মুক্ত, এখানে কিন্তু ওই রকম তেমন কোনো ভিড় নেই। আপনারা এর আগে দেখে থাকছেন যেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটি লাইন লেগে থাকতো সবসময়। আপনার যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী তারা কিন্তু ফর্ম নিয়ে এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো এই ভিসার ফর্ম জমা দেওয়ার জন্য এবং এই ভিসা সেন্টারের ভিতরে যাওয়ার জন্য। তো এই মুহূর্তে ঈদের পরে কিন্তু যেহেতু সবাই ছুটিতে আছেন, এই মুহূর্তে ওই রকম কোনো ভিড় নেই, যেহেতু সীমিত পরিসরে ইন্ডিয়ান ভিসা পরিষেবা চালু আছে, এই জন্য কিন্তু আরো ভিড় নেই। তো আমি আপনাদের সকলকে বলে থাকি যে আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করতে চান, যাদের অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস আছে, যারা অরিজিনাল পেশেন্ট, তারা অবশ্যই আপনারা হাই কমিশনে ফাইল জমা করবেন। হাই কমিশনে ফাইল জমা করলে সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা ফোন পাবেন। তো হয়তো দেখা যায় যে এই ফোন পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 15 থেকে 20 দিন বা 1 মাস পর্যন্ত কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হয়। তো আপনারা ধৈর্য হারা হবেন না। যদি আপনারা 850 টাকায় ভিসা পেতে চান এবং দালাল ছাড়া ভিসা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে হাই কমিশনে সকল অরিজিনাল ডকুমেন্ট সহ ফাইলটি সাবমিট করতে হবে। হাই কমিশন থেকে যদি আপনাদেরকে সিলেক্ট করে বা আপনাদেরকে ফোন দেয়, তবেই কিন্তু আপনারা এই যমুনা ভিসা সেন্টারের 40 নম্বর কাউন্টারে আপনারা সরাসরি ভিসার ফি জমা দিয়ে কিন্তু আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন ইন্ডিয়ান ভিসার জন্য। তো 5ই আগস্টের পর থেকে কিন্তু এখানে একেবারেই কোলাহল মুক্ত, এখানে কিন্তু একবারেই সেই আগের মতো ভিড় নেই। আমাকে অনেকেই বারবার প্রশ্ন করে থাকেন যে এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা চালু আছে কিনা। আমি সকলকেই কিন্তু বলে থাকি যে মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি এই 3 ধরনের ভিসা কিন্তু এই মুহূর্তে সীমিত পরিসরে চালু আছে। শুধুমাত্র আপনার ট্যুরিস্ট ভিসা, সেই ট্যুরিস্ট ভিসাটাই কিন্তু এই মুহূর্তে চালু নেই, এটি সম্পূর্ণরূপে বন্ধ আছে। তো আপনারা আমাকে বিভিন্ন মাধ্যমে কিন্তু জানতে চান যে ভাই হাই কমিশন থেকে আমরা ফোন পাচ্ছি না, অনেকদিন হয়ে গেছে। তো আগেই বলে রেখেছিলাম যে হাই কমিশনে একটি লেন্দি প্রসেস। হাই কমিশনে ফাইল জমা করলে আপনার মিনিমাম 1 মাসের মতো হাতে সময় নিয়ে তারপরে কিন্তু হাই কমিশনে আপনার ফাইলটি জমা করতে হবে। অনেকে কিন্তু হাই কমিশন থেকে 7 দিনেও ফোন পাচ্ছে, আবার অনেকে কিন্তু 1 মাসেও ফোন পাচ্ছে না। তো আপনার অরিজিনাল ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে মেডিকেল, তো অবশ্যই আপনি হাই কমিশনে ফাইলটি জমা করেন। আমি হলফ করে বলতে পারি যে হাই কমিশনে আপনারা যখন ফাইল জমা করবেন, তো অবশ্যই হাই কমিশন থেকে আপনারা ফোন পাবেন। সেটা একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষ, কারণ আপনারা হাজার হাজার মানুষ হাই কমিশনে ফাইল জমা করেন ভিসার জন্য। আর এখানে সীমিত পরিসরের কারণে কিন্তু প্রতিদিন 800 থেকে 1000 ভিসার জন্য কিন্তু ফাইল জমা নেওয়া হয়। এবং সেটা কিন্তু বাংলাদেশের যে 5টি আইব্যাক সেন্টার বর্তমানে চালু আছে ইন্ডিয়ান, সেই 5টি আইব্যাক সেন্টারে কিন্তু প্রতিদিন এই 1000-এর মতো ফাইল জমা নিচ্ছে। তার ভিতরে যমুনা ভিসা পার্কে কিন্তু সবচেয়ে বেশি ফাইল জমা নিচ্ছে। তো আপনারা যারা 850 টাকায় ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে চান, তারা অবশ্যই দয়া করে হাই কমিশনে, ইন্ডিয়ান হাই কমিশন যেটা বাড়িধারা প্লট 1 থেকে 3 অবস্থিত, গুলশান 2 লেকের পাশে, সেই হাই কমিশনে আপনারা ফাইল জমা করেন। আশা করি আপনারা সেখান থেকে ফোন পাবেন এবং ফোন পাওয়ার পরে এই যমুনা ভিসা সেন্টারে এসে কিন্তু আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন ইন্ডিয়ার ভিসার জন্য। তো এই ঈদের পরে এটাই ছিল আপনাদের জন্য ভিসার আপডেট। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই জন্য কিন্তু আমি সরাসরি একেবারে যমুনা ভিসা সেন্টারের সামনে এসে একটি ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে কিন্তু এই তথ্যগুলো দিলাম। আমি এখানে কয়েকজন ভিসা প্রত্যাশীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই কিন্তু বেশিরভাগই কিন্তু হাই কমিশন থেকে ফোন পেয়ে কিন্তু এখানে পাসপোর্ট জমা করতে এসেছেন। আর কিছু লোক আছে তারা বিভিন্ন মাধ্যমে যে স্লট সেটা নিয়ে তারপরে জমা দিতে এসেছে।
আসতেছে, সেটা হলো যাদের প্রচুর মানে বেশি ইমার্জেন্সি, তারাই কিন্তু বিভিন্ন মাধ্যম ধরে এই স্লট বা ভিসা করাচ্ছেন। আর যারা রেগুলার পেশেন্ট আছেন, কেউ প্রথম ট্রিটমেন্টের জন্য যাবেন, কেউ অথবা আপনার ফলো আপের জন্য যাবেন, তারা কিন্তু হাই কমিশনে ফাইল জমা করছেন, এবং হাই কমিশনে ফাইল জমা করার পরে কিন্তু আপনারা কিন্তু হাই কমিশন থেকে ফোন পাচ্ছেন এবং অনেকেই পেয়েছে। তো ভিডিওটি আর লম্বা করতে চাই না। তো আপনারা যারা 850 টাকার ভিসা পেতে চান, তারা অবশ্যই মেডিকেল ডকুমেন্টস সহ আনুষঙ্গিক সকল অরিজিনাল ডকুমেন্টস সহ আপনারা ভারতীয় হাই কমিশনে ফাইল জমা করেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি নতুন দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আরো অনেকেই এই তথ্যটি জানতে পারে। খোদা হাফেজ।